سبحانك لا علم لنا إلا ما علمتنا. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলুন, আমার সাথে প্রাণ ভরে তেলাওয়াত করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين. صدق الله. قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفارة الكرام البررة. رواه البخاري. أو كما قال عليه الصلاة والسلام. কুজা ফেরাউন, কুজা নমরুদ, কুজা কারুন, শুধু হামান, কুজায় শওকতে আজিজ শাহেদ, কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, এটা কলেরি জাহান। একদিন বিনা করে হাওয়ায় চলত নবী সুলাইমান। মোরা সেই মুসলমান। লা ইলাহা, জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা। এই কালেমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে। বন্দী হলেন, দেশে ছাড়লেন, তবু বিপ্লবী কালেমা ছাড়লেন না। লা ইলাহা, জোরে লা ইলাহা। আবু জেহেল বলে সুমাইয়ারে, মুহাম্মাদের কালেমা ছাড়িয়া দে। জীবন দেব শহীদ হব তবু নবীজির কালেমা ছাড়ব না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রঘুনাথপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত দীর্ঘ 20 বছর পরে অনুষ্ঠিত আজকের এই তাফসীর মাহফিল। কত বছর পরে? 20 বছর এই এলাকার মানুষকে কোরআন শোনা থেকে দূরে রেখেছে যারা, আজ আগান বাগানে পালিয়ে বেড়াচ্ছে তারা। ঠিক না? ঠিক না? ঠিক না?
আল্লাহর কোরআনের অগ্রযাত্রাকে যারা থামাতে চেষ্টা করেছে, চোর ডাকাতের মতো পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়ে। এতদিন জানতাম পিছনের দরজা দিয়ে চোর পালায়, ডাকাত পালায়, সন্ত্রাসী পালায়, কোন রাষ্ট্রনায়ক যে পিছনের দরজা দিয়ে পালায় পৃথিবীর ইতিহাসে প্রথম দেখলাম। ঠিক না? পালানোর সময় বলতেছে আমার একটা শাড়ি নেওয়ার দরকার ছিল। বলছে ম্যাডাম হাতে মোটে সময় নেই। বলছে তাহলে একটা বক্তব্য দিতে দাও। বলছে ক্যামেরাম্যান পালাইছে বহুত আগে। বলছে তাহলে বাবার কবরটা একটু জিয়ারত করতে দাও। বলছে ওই চিন্তা মোটে করেন না, ওখানে জিয়ারত করতে গেলে ওখানে শুয়ে পড়া লাগবে না। বলছে তাহলে এখন কি করবো? করবেন আর কি, পিছনের দরজা খোলা আছে, বিমানে উঠে যাও, যাদের দালালি করেছে তাদের দেশে চলে যাও। ভাইরা যে আওয়াজ দিচ্ছেন এটা 5 আগস্টের আগের আওয়াজ, একটু দয়া করে বর্তমান আওয়াজ দেন। এতগুলো রক্তের পরে আপনাদের এই আওয়াজ বড়ই বেমানান, তাও এই অঞ্চলে 20 বছর আপনারা তৃষ্ণার্ত আজকের মাহফিল, আপনারা খুশি হন নাই? কিন্তু আপনাদের আওয়াজ তো পোল্ট্রি মুরগির আওয়াজ, একটু দেশি মুরগির আওয়াজ দেন। 20 বছর আগে বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী দাপ্তরিন ভাষায় বলেছিল, টুপিদারি দেখলে রাজাকার বলে গালি দাও, মৌলবাদী বলে গালি দাও, ইসলামী শিক্ষা ব্যবস্থার উপর হাত সার্জারি করে খলিফা ওমরের জীবনীকে কেড়ে বাদ দিয়েছ। এদেশের তৌহিদি জনতার হৃদয় থেকে ইসলামী তাহযীব আর তামাদ্দুনকে কেটে ছেড়ে বাদ দিতে চাও। এদেশের তৌহিদি জনতা নারায়ে তাকবীর বলে এমন ছাকি দিবে, এক ছাকিতে মামুর বাড়ি দিল্লিতে যেয়ে পড়বা। সাড়ে 3 ঘন্টা হেলিকপ্টার আকাশে ঘুরেছে, কোথাও জায়গা হয়নি, শেষ পর্যন্ত দিল্লিতে জায়গা হয়েছে। ভাইরা, যারা কোরআনের আওয়াজ বন্ধ করেছে এরা ইসলামের চূড়ান্ত দুশমন। এরা এই যুগের নমরুদ আর ফেরাউনের প্রেতাত্মা। এদের সমালোচনা করলে যাদের কলিজায় কষ্ট লাগে এরা স্বৈরাচারের নতুন চামচা। ঠিক না ঠিক বলেন? পৃথিবীর যত বড় জালেম, পৃথিবীর যত বড় জালেম, আল্লাহ তাদেরকে বিদায় করেছে তত ছোট জিনিস দিয়ে। ঠিক কিনা বলেন ভাইরা? ছোট বাচ্চারা ডুবে মারা যায়। বসেন প্লিজ, বসেন। আপনারা দয়া করে কথা বলেন না, বসেন। যে যেখানে আছেন ওই অবস্থায় বসেন অথবা দাঁড়ান, কোনো টু শব্দ নাই। আমার দিকে দাঁড়ান, আমার কথা বুঝতে কষ্ট হয় আপনাদের। ছোট বাচ্চারা পানিতে ডুবে মারা যায়, প্রাপ্ত বয়স্ক যারা ডুবে মারা যায় তারা। খুব সাগরে না পড়লে তো আর ডুবে মরার কথা না। ফেরাউন কত বড় গাদ্দার হলে পরে, কত বড় স্বৈরাচার হলে পরে ঘোষণা করতে পারে আনা রাব্বুকুম লাআলা। ওকে আল্লাহ মারছে ডুবায়া ডুবায়া। প্রথম ঢোক পানি খেয়ে কয় আমানতু বিরব্বি মূসা, আমি মুসার রবের প্রতি ঈমান আনলাম। জিবরিল আমিন আপনার আমার নবীর সাথে গল্প করতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ছিলেন না সেখানে, আমি ছিলাম। তো যখন প্রথম পানি খেয়ে বলতেছে মুসার রবের প্রতি ঈমান আনলাম, আমার মনে হলো পানি যদি আর 2 ঢোক খায় তাহলে বলে ফেলবে তুমি আমার রব, মাফ করে দাও সব, আমি নকল খোদা, তুমি আসল খোদা, আল্লাহ ওরে ক্ষমা করে দেবে। ও যাতে আল্লাহকে রব বলতে না পারে এজন্য মাটির তলে কাদার বালি এক জায়গায় করে আমার বুকের ভিতরে ঠেসে ধরলাম। ও ডুবে মারা গেল। নমরুদ কত বড় গাদ্দার হলে পরে ঘোষণা করতে পারে আনা রাব্বুকুমুল আ'লা, আমি জগতের সবচেয়ে বড় খোদা। আল্লাহ মারছে কি দিয়া? শুধু মশা না, ল্যাংড়া মশা। ল্যাংড়া মশাকে আল্লাহ পা একটা ঠিকঠাক দেও নাই, আফসোস নাই, কিন্তু যেখানে ঢুকাইছো যে নরম জায়গা, আমার জীবন সার্থক হয়ে গেছে। আর যে দায়িত্ব দিয়েছো এখানে দায়িত্ব পালন করে আমি ল্যাংড়া মশাকে প্রমাণ করব যে আমিও 2 পা আলাদা, সেই কোনো অংশে কম না। ঠিক না? ল্যাংড়া মশা দিয়ে নমরুদকে আল্লাহ বিদায় করেছে। আসেন, আব্রাহার বাচ্চা কত বড় গাদ্দার হলে পড়ে, কত বড় স্বৈরাচার হলে পড়ে, কি ভয়ঙ্কর দুঃসাহসী হলে পড়ে আল্লাহর কাবা ঘরকে ভাঙার জন্য রওনা দিতে পারে।
ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ আবাবিল পাখির ছোট্ট ছোট্ট ঝাড়, ছোট্ট পাখিরা ছোট্ট ঠোঁটে ছোট্ট টুকরা টুকরা কঙ্কর পাথর উপর থেকে নিক্ষেপ করে আবরাহার বাচ্চার বাহিনীকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। আমরা আবাবিল পাখির ঝাঁক দেখি নাই, কিন্তু 5 আগস্টে ঢাকার রাজপথে আবাবিল পাখির ঝাঁকের মতো মানুষের ঝাঁক দেখেছিলাম। যে মানুষের ঝাঁকের শুরু ছিল শেষ ছিল না। এই মানুষের আল্লাহু আকবারের গর্জনে 18 বছরের ত্রাস সৃষ্টিকারী স্বৈরাচার পিছনের দরজা দিয়ে এক সারিতে চোরের মতো পালাতে বাধ্য হয়েছে।